আমরা এখন হাতিবান্ধা নওদাবাস শালবাগানে দেখতে পাচ্ছি বেত গাছ। আপনারা কেউ যদি বেত গাছ আগে দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, এবং যারা দেখেননি তারাও কমেন্ট করে জানাবেন। বেত গাছ আমরা অনেকে হয়তো অনেক সময় দেখে থাকি যে বেতের চেয়ার, বেতের টেবিল, তো সেই বেত গাছ মূলত এটাই। এই বেত গাছের পাতায় অনেক কাঁটা থাকে, আমরা দেখতে পাচ্ছি কাঁটা, এবং গাছটাও দেখতেছি অনেক তীক্ষ্ণ কাঁটা। এই যে আমার অলরেডি লেগে গিয়েছে কাঁটা। বেতের নান্দনিক ডিজাইনের আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। মূলত এই কাঁচা বেতটি কেটে নেওয়ার পর শুকানো হয়, শুকানোর পর অনেক প্রক্রিয়াজাতকরণের পর মূলত বেতের আসবাবপত্র তৈরি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে একটি শুকনা বেত গাছটি হয়তো মরে গিয়েছে অথবা কেউ কেটে ফেলেছে। সেই বেত গাছটি দেখে আপনারা হয়তো অনুমান করতেই পারবেন যে বেত গাছ দিয়ে কীভাবে আসবাবপত্র তৈরি হয়। এবং সেই সাথে আপনারা যদি কেউ শাল গাছ দেখে না থাকেন তাহলে দেখেন শাল গাছ দেখেন কাকু আমাদের কিন্তু খুব ভালো পারদর্শী। শাল গাছ দেখে না থাকলে আপনারা চলে আসবেন আমাদের হাতিবান্ধা উপজেলা নওদাবাস ইউনিয়নে শালবাগানে। এটি হাতিবান্ধার অদূরেই অবস্থিত। হাতিবান্ধা থেকে মাত্র 15 টাকা ভাড়া দিলে আপনারা চলে আসবেন এই হাতিবান্ধা নওদাবাস শালবাগানে, এবং এখানে আপনাদের নিজস্ব গাড়ি, মোটরসাইকেল, মোবাইল সব কিছু আপনাদের নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে। এবং সেই সাথে আপনারা কেউ যদি না এখানে নিজস্ব সিকিউরিটি ছাড়া কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। সরকার কর্তৃপক্ষ অথবা বন বিভাগের কাছ থেকে কোনো আপনারা সিকিউরিটি পাবেন না। আপনাদের নিজ দায়িত্বে সব কিছু করতে হবে। আমরা এখন আবারও দেখতে পাচ্ছি একটি বেত গাছ। তো দর্শক, বেত গাছের মধ্য দিয়ে আমাদের আজকের এই হাতিবান্ধা নওদাবাসের ভিডিওটি সম্পূর্ণ করতে হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে